নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, আপনারা দর্শক শ্রোতা যেই যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের নিরাপত্তা দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমাদের নিরাপত্তা এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং ওই সোশ্যাল ইস্যুগুলো সম্পর্কিত বিভিন্ন দুনিয়াবি এবং দিনই কি বিষয় রয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রিত মুবাল্লিগে দাওয়াত ইসলামীদের থেকে আমরা আল্লাহ পাকের দয়া, কুরআন এবং হাদিসের আলোকে পাশাপাশি বিভিন্ন সোশ্যাল ইস্যু যা রয়েছে আমাদের বর্তমান সামাজিক যে বিষয়গুলো, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের তুলে ধরার চেষ্টা জারি থাকে। আপনাদের কল এবং SMS-ও আপনাদের মতামত আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে থাকি এবং আমাদের এই নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন আপনাদের সামাজিক যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করে থাকি। যদি আজকে সুযোগ হয় ইনশাআল্লাহ সেগুলোও দেখার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আসুন প্রথমত অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করেছিলাম। এই দরুদ পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, কেননা যে যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফে কিছু আমি আমার ভাষায় বর্ণনা করার চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। তো দর্শক শ্রোতা, হায়াত নিঃশ্বাস বাকি রয়েছে এখনো, যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব কাল কঠিন কিয়ামতের দিনে নূরানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তত নিকটে থাকার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা এর মধ্যে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। সে সুবাদে মাশাআল্লাহ আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের ইমরান হুজুর এবং আমাদের অপর মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ উনিও ইমরান হুজুর মাশাআল্লাহ, এবং আমাদের নাতুর শঙ্কর ইসলামী মাশাআল্লাহ উনিও উপস্থিত রয়েছেন। তো আল্লাহ তাআলা বরকত দান করুক আমাদের সকলের মুবাল্লিগের উপস্থিতিকে। শুকরিয়া আদায় করছি ব্যস্ততার মাঝে আমার হুজুরের সময় দেওয়ার জন্য। তো আসুন আমাদের প্রথমত নাতুর শঙ্কর ইসলামী ভাই থেকে আমাদের নাত শরীফ শোনার সৌভাগ্য হয়, আমাদের প্রথম যেটি সেগমেন্ট মাশাআল্লাহ। তো এরপরে ইনশাআল্লাহ আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের যে টপিক সে বিষয়ের দিকে ইনশাআল্লাহ আমরা আগাবো। তো আসুন প্রথমত একটি নাত শরীফ বা কালাম শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো বলে নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা কারীমিনা সাল্লি আলা हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही हम भी मदीने जाएंगे
सही सल्ले अला रसूलिल्लाह सल्ले अला मुहम्मदी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन 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 प्रिय नबीर কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি না আমার বাগান তারি ধেরে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী 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 ইয়া রাসূলুল্লাহ নবী 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 থাকে শুধু গোপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু গোপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধেরে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন দিনে রাতে সেই বাগানে আসে কত ফেরেশতা সেই বাগানে দিনে রাতে আসে কত আশিকান দিনে রাতে সেই বাগানে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধেরে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধেরে মগ্ন থাকি করি তারি গুণগান গোসল আযম আলা হযরত সেই বাগানের দুটি ফুল গোসল আযম আলা হযরত সেই বাগানের দুটি ফুল গোসল আযম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের
সদা নবীর শান সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমাদের নিরাপত্তা অনুষ্ঠান চলমান, তার মধ্যে প্রথম সেগমেন্ট আলহামদুলিল্লাহ আমাদের নাচ শরীফ শোনার সৌভাগ্য হলো। দর্শক শ্রোতা, আমাদের এই নিরাপত্তা অনুষ্ঠান, আসলে এই অনুষ্ঠানের নামটা দেখে আপনারা বুঝে উঠতে পারছেন যে আসলে গত কয়েকটা অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন এরকম আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিরাপত্তা কোন কোন বিষয়গুলোর মধ্যে রয়েছে, কি কি বিষয়ে আমাদের অবশ্য সতর্কতা অবলম্বন করা চাই। কোনো এক অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ট্রাফিক নিয়ে আলোচনা করেছিলাম, কোনো এক অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। এভাবে অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ কয়েকটা পর্যায়ক্রমে অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের নিরাপত্তা যে যে বিষয়গুলোর মধ্যে রয়েছে সেগুলো আমরা আলোচনা করে আসছি। সেই সুবাদে আজকেও আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যেও শীতের ঠান্ডার মৌসুম আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে দেখা যাচ্ছে। হয়তো কিছু কিছু শহরাঞ্চলের মধ্যে খুব বেশি মাত্রায় হয়তো বা কম দেখা যাচ্ছে, সেটা আমরা হয়তো উপলব্ধি করতে পারছি। তো বর্তমানে যেটা শীতের মাত্রা আরও দিন দিন বাড়তেই চলেছে। তো দর্শক শ্রোতা, এই যে শীতের মৌসুমে শীতকালীন এই সময়ের মধ্যেও কিন্তু আমাদের নিরাপত্তা একটা বিষয় উঠে আসে। তো সে সুবাদে আমরা চিন্তা করলাম যে আমাদের নিরাপত্তা অনুষ্ঠান যখন রয়েছে আমাদের, তো এই মৌসুম নিয়ে একটু আলোচনা হয়েই যাক। তো আলহামদুলিল্লাহ এই শীতের মৌসুমের মধ্যে আমাদের শারীরিক যে নিরাপত্তা, এই বিষয়ে আমাদের কি কি খেয়াল রাখা উচিত, এবং শীতকালীন এই মৌসুমে মুমিন ব্যক্তির জন্য আল্লাহু আকবার নিরাপত্তা বিষয়ের মানে ইবাদতের যে যোগ, ইবাদতের যে উৎসাহ উদ্দীপনা, আল্লাহু আকবার, এই বিষয়গুলো নিয়েও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো দর্শক শ্রোতা, অবশ্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তো আসুন ডান পাশ থেকে শুরু করব আমার ইমরান ভাইয়ের মাধ্যমে। তো হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং নিজেকে অনেক ধন্য মনে করছি। মাশাআল্লাহ, আপনার সাথে আলহামদুলিল্লাহ এরকম একটি অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছে। তো আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠান মাশাআল্লাহ প্রথমবার, হয়তো এটাতেও আপনি প্রথমবারের অংশগ্রহণ। অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আপনাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। তো আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ নিরাপত্তা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে যে বিষয় রেখেছি শীতকালীন যে বিষয়, শীতের মৌসুম, এই বিষয়ে দর্শকের কাছে আপনি কি তুলে ধরবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা যদি প্রথম নাম্বার আমরা দেখি, আমাদের প্রোগ্রামের সাথে একেবারে রিলেটেড, একেবারে ম্যাচ করা, আচ্ছা, যে নিরাপত্তা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষকে স্মরণ করে দিয়েছেন যে কেউ যাতে করে তার আপন শরীরের আপনি তার শরীরের কি না করে, কোনো ক্ষতি না করে। আচ্ছা, দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করার পাশাপাশি সে তার যাতে করে তার শরীরের নিরাপত্তার দায়িত্ব আবার তাকে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এমন কোনো কাজ করা যাবে না, সেটা কোনো কর্মের মাধ্যমে হোক, কোনো খাবারের মাধ্যমে হোক, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে একটা হচ্ছে হয়ে যাওয়া, জি, কোনো মাধ্যমে ঘটে যাওয়া, আর একটা হলো স্বেচ্ছায় করা, নিজ ইচ্ছায়, নিজ ইচ্ছা দিন করা, তার আপন শরীরের ক্ষতি করা, এটা আপনার নিষেধ করা হয়েছে এবং উলামা ইকরাম এটাকে ওই ব্যক্তির জন্য হারাম সাব্যস্ত করে দেওয়া হয়েছে। সে
এই কাজ কখন করতে পারবে না। এখানে যেহেতু আমাদের শারীরিক নিরাপত্তার একটা বিষয়, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে আপনার 24 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আচ্ছা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যে নিয়ামতগুলো দিয়েছেন খাদ্যের, খাবার আমরা যদি দেখি খাবারের মাধ্যমে শরীর উপকারও হয়, আবার খাবারের মাধ্যমে ক্ষতিও হয়। এমন কোনো খাদ্য আমাকে গ্রহণ করা যাবে না যে আমি জানি যে এটা আমার শরীরের জন্য কিনা ক্ষতিকর, এরপরও সেটাকে আমাকে গ্রহণ করা যাবে না। এই যে শীতকালে যে আমাদের করণীয়ের মধ্যে যদি আমরা প্রথমে দেখি, আল্লাহ পাকের এক বিশেষ রহমত শীতের সময়ে এই সূরার আমি যে 24 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কিছু নিয়ামত দিয়েছেন, নিয়ামতের আলোচনা, যেমন সেখানে খেজুরের কথা বলা আছে, আঙ্গুরের কথা বলা আছে, সবজির আলোচনা। এই আয়াতগুলোর মধ্যে এই যে আলোচনা, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সকল সবজির আলোচনা এই আয়াতের মধ্যে আসছে কাউসার ভাই, আচ্ছা এই সকল সবজিগুলা মেজরিটি আল্লাহ তাআলা শীতকালে দিয়ে থাকে। সুবহানাল্লাহ, সবগুলা শীতকালীন সবজি, যতগুলা মানে ডিটেলসের দিকে আমি যাচ্ছি না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বান্দার কোন সময় কোন জিনিসটা গ্রহণ করার মাধ্যমে আল্লাহর বান্দা সুস্থ থাকবে, আল্লাহ তাআলা ওই সময় সেটা দিয়ে দিয়েছেন ওই সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, শীতকালীন এই সবজি এটা তো অন্য সময় আসতে পারতো। মানুষের জন্য আপনার সায়েন্স গবেষণা অনুযায়ী যে এই যে শীতকালীন যে সবজিগুলা এবং শীতের মানুষের শারীরিক যে তাপমাত্রা ওই হিসাবে তাদের জন্য যে খাদ্যটার প্রয়োজন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য শীতকালে সেটা কি অ্যাভেলেবল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একেবারে অ্যাভেলেবল, মানে একদম স্বাভাবিক মানুষের কাছে যেন পৌঁছে যায় ওইরকম আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এটা পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যে সকল নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, ওই নিয়ামতের শুকরিয়া কি করা, আদায় করা। শীতকালে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থতার জন্য, শারীরিক নিরাপত্তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে। এক মুসলমান হিসাবে শীতের সময়ে আমাদের জন্য একটি করণীয়ের মধ্যে আমি বলবো, ফার্স্ট করণীয়ের মধ্যে হবে আল্লাহর বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবে যখন আমরা এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা নিয়ে যাই সামনের দিকে কাউসার ভাই, যে শীতের যে সময়, শীতের এই সময়ের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে শীতল গনিমতের আলোচনা করেছেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে শীতল গনিমত হচ্ছে শীতের রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এখন শীতের আগমন আমাদের জন্য গনিমত, জি, এখান থেকে আমাদেরকে অর্জন করা, জি, শীত চলে যাওয়ার পরে যে জিনিসটা শীতের মধ্যে আমরা অর্জন করতে পারবো, শীত বিদায় নেওয়ার পরে সেটা পারা যাবে। এর মধ্যে শীতকালীন একজন মানুষের শারীরিক নিরাপত্তার জন্য আমাদের দর্শক শ্রোতা যারা তারাও বলবে, ডক্টরদের প্রায় প্র্যাকটিশন যখন কোনো রোগী যখন তার শারীরিক প্রবলেম নিয়ে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে সাজেশন দিতে গিয়ে জিজ্ঞাসা করে আপনি কয় ঘন্টা ঘুমান। কেন? ডাক্তার এই কথাগুলো জানার মাধ্যমে তার ঘুমের অ্যাকুরেট তার ঘুম হচ্ছে কিনা, জি, শুধু মেডিসিন দিলে সমাধান হবে না, সমাধান হয় না। তখন সেখানে ডাক্তারের ভালো একটা সাজেশন থাকে কিন্তু ঘুমের ব্যাপারে, আপনাকে এই টাইমে ঘুমাতে হবে, এই টাইমে উঠতে হবে, এতটুকু আপনাকে ঘুম যাওয়া আপনার জন্য জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে শীতের সময়ে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত হচ্ছে যে কোনো বান্দা সে যদি চায় যে অ্যাকুরেট তার শরীরে যতটুকু ঘুম যাওয়ার মাধ্যমে শরীরটা সুস্থ থাকবে, শরীরের নিরাপত্তা অর্জন হবে, সেটা সম্ভব সবচাইতে বেশি শীতের সময়, শীতের মধ্যে। সুবহানাল্লাহ। ইশারে নামাজ আদায় করার পরে একজন ব্যক্তি সে চাইলে তার পর্যাপ্ত পরিমাণ কমপক্ষে 6-7 ঘন্টা একটা শারীরিক সুস্থতা, শারীরিক নিরাপত্তা, সেটা আমি যদি আমার কোনো বিজনেস করতে চাই, এটার জন্য আমার শরীরের সুস্থতা দরকার আছে। সুবহানাল্লাহ। আমি স্টুডেন্ট, আমার লেখাপড়ার জন্য, মানসিক স্বস্তির জন্য আমার আপনার শরীরের সুস্থতা কি দরকার আছে। যারা মুমিন বান্দা, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা, তো তাদের ইবাদতের স্বস্তির জন্য শারীরিক সুস্থতার কি দরকার, ইবাদতের মধ্যে উৎসাহ উদ্দীপনা, ইখলাস আসার জন্য যে জিনিসটা দরকার শারীরিক সুস্থতা, আর শারীরিক সুস্থতার জন্য ঘুমটা খুবই প্রয়োজন। আর শীতের সময়ে আল্লাহ পাকের
পক্ষ থেকে এক প্রকার আমাদের জন্য গনিমত যে আমরা চাইলে শীতের সময়কে আমরা গুরুত্ব দিয়ে পর্যাপ্ত পরিমাণ আমরা ঘুমিয়ে আমাদের শারীরিক সুস্থতার একটা কিন্তু ব্যবস্থা এর মধ্যে খুবই সুন্দর, খুবই সহজভাবে আমরা শীতকালীন রাত্রে আমরা সেটা কি করতে পারি, আমরা অর্জন করতে পারি। এরপর ইনশাল্লাহ পরবর্তী ইনশাআল্লাহ আলোচনাতে যে আমরা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলেছেন যে আসলে প্রথমত যেটা আপনি তুলে ধরেছেন যে আল্লাহ পাকের বড় দয়া, যে আল্লাহ পাকই আমাদেরকে বলেছেন, যেটা আপনি বললেন কোরআন পাকের একটি আয়াত, যে আমরা আমাদের দ্বারা এমন জন্য ক্ষতি আমরা শরীরে না করি যেটা আমাদের স্বাভাবিক জীবনে ব্যাহত করতে পারে। জি জি, আল্লাহু আকবার। আসলে দর্শক শ্রোতা, যেটা আমাদের নিরাপত্তার বিষয় খুবই সুন্দর মাশাআল্লাহ আমার ইমরান হুজুর তুলে ধরেছেন যে আসলে আমাদের এই নিরাপত্তার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক পর্যন্ত আমাদেরকে এই ব্যাপারে ইরশাদ ফরমাইয়াছেন। তো আমরাও এই ব্যাপারে আমাদের তাগিদ, আমাদের চেষ্টা হওয়া উচিত। সেটা যখন আজকে আলোচনা হচ্ছে শীতকালীন বিষয় নিয়ে, তাহলে এই সময়ে আমাদের নিরাপত্তা এটা বজায় রাখতে যা যা বিষয় আমাদের অবলম্বন করা উচিত, যে যে বিষয়ের উপর আমাদের আমল করা উচিত, তার মধ্যে একটা বিষয় তুলে ধরেছে আমার হুজুর যে আসলে শীতকালে মানুষের পর্যাপ্ত যেটা ঘুমের যেটা প্রয়োজন সেটি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় দয়া, আলহামদুলিল্লাহ সেটা ইবাদত গুজার যারা মুমিন বান্দা যারা, তাদের জন্য একটা অনেক বড় একটা আনন্দের মৌসুম। কেননা এই সময়ে অধিক বড় রাত পাওয়া যায়, পর্যাপ্ত ঘুমেরও ব্যবস্থা হয়ে যায় এবং ইবাদতেরও একটা বিষয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের ইমরান হুজুর থেকে আমরা একটু বিশ্লেষণ শুনবো। তার আগে ইনশাআল্লাহ আমাদের অপর মোবাইল লিগে দাওয়াত ইসলামী, তাও মাশাআল্লাহ আমাদের ইমরান হুজুরের কাছে যাব। ইমরান হুজুর কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অসংখ্য শুকরিয়া হুজুর আপনাকেও, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। তো আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে মাশাআল্লাহ আমার ইমরান ভাই ইনিও মাশাআল্লাহ এই বিষয়ে তুলে ধরেছেন যে কোরআনে পাকের আয়াতের ব্যাপারে, যা আমাদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন এবং আমাদের নিরাপত্তার ক্ষেত্রে যে বর্তমান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এত বড় দয়া, এত বড় রহমত যে এই শীতের মৌসুমেও বান্দার যা যা শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন, যে সবজি বলেন, যা যা আমাদের শারীরিক উন্নতির জন্য যে খাবার প্রয়োজন, আল্লাহ পাক অধিক পরিমাণ আলহামদুলিল্লাহ বান্দার রিজিক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। তো এরকম আমাদের নিরাপত্তার ক্ষেত্রে দর্শকের কাছে আপনি আর কি তুলে ধরবেন? মাশাআল্লাহ, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকের বিষয় শীত নেওয়া হয়েছে। আমাদের ইমরান ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে আরামের ব্যাপারে, শীতকালীন নিরাপত্তা, এটা ঘুম, খাবারের ব্যাপারে তিনি বলেছেন। যদি আমরা এই বিষয়টাকে নেই, খাবার, শীতকাল যখন আসে, প্রথমত গরমের মৌসুমের তুলনায় কিন্তু শীতকাল অনেকটা আরামদায়ক। কারণ গরমকালে আপনার প্রচণ্ড রোদ, শরীরে থেকে ঘাম বের হয়, আচ্ছা অনেক কিছু, আবার শারীরিক শরীরের জন্য উপকারী ওই সময়ের জন্য। কিন্তু যখন শীতকাল আসে তখন আবহাওয়া পরিবর্তন হয়, জি, মানুষের শরীরের চাহিদা অনুযায়ী মানুষকে, যেমন ইমরান ভাই বলল, খাবার গ্রহণ করতে হয়। এখানে দেখতে হবে কোন খাবারটা আমার জন্য নিরাপদ আছে। জি জি জি। গরমের মৌসুম যখন আসে তখন আমরা ঠান্ডা পানি পান করি। যদি এটা আমরা দেখি শীতকাল, এখন আমি কি পান করব? গরমের মৌসুমে দেখা যাচ্ছে আমরা শরবত খাইলাম, শরবত পান করলাম। এখন যদি সেই কাজটা আমি শীতেও করলাম, এখন দেখা যাবে এটা আমার জন্য উপকারী হবে না, অপকারী। ঠান্ডার বিষয় আপনি বলছেন, হ্যাঁ, ঠান্ডা হবে। আচ্ছা, যাদের কোল্ডে অ্যালার্জি হয়, যেমন অনেকে দেখবেন ঠান্ডাজনিত সমস্যা থাকে, ঠান্ডার কারণে অ্যালার্জি সমস্যা হয়, এখন তারা যখন এই কাজটা করবে, ঠান্ডা পানি পান করবে, প্রথমত হচ্ছে তার শরীরের জন্য এটা ক্ষতিকর হবে, তার অ্যালার্জিটা অনেক বেড়ে যাবে। ব্যক্তিগত, যেমন আমার ব্যক্তিগতভাবে আমার কোল্ডে অ্যালার্জি। আচ্ছা, শীতকালে যখন আমার সাথে হয়, ফজরের সময় বা রাতের বেলা যখন আমি ওযু করি, নর্মাল পানি, যেটা আমরা গরমকালে মানে নর্মাল যে পানি দিয়ে ওযু করা হয়, সেই পানি দিয়ে ওযু করলে আমার মানে কোল্ডে অ্যালার্জি কি হয়ে যায়, শুরু হয়ে যায়, আমার জন্য সেটা ক্ষতির কারণ হয়ে যায়। আমাদের নিরাপত্তার যে শীতকালীন বিষয়, এই বিষয়টা খুব জরুরি যে আমি কোন পানি ব্যবহার করা আমার জন্য উপকারী। এখন দেখা যাচ্ছে শীতকালে অনেকের অভ্যাস থাকে হোটেলে গেলেও খাবার খেতে, এখন দই খাচ্ছে, কেউ ফিন্নি খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। যে একটা বিষয় দেখা যায় অনেকগুলা আমরা যে অভ্যাসগত, যে না আমি এক সময় গরমের মধ্যে এটা পান করতাম, এখনো আবার না, তো ওই কাজটাকে আমি অ্যাভয়েড করছি না, যেটা আমার আগে অভ্যাস ছিল সেটাকে আমি নিয়ে নিয়েছি। শীতকালীন এই বিষয়টাকে আমাকে মনে রাখতে হবে যে আমার খাবারের মধ্যে যেন পরিবর্তন আসে। শেখ কামিল আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দেখেন, গরমকালে আমরা কি খাবার খাবো এটারও তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছে, মাশাআল্লাহ। আবার শীতকালে আমরা কি খাবো এটা ব্যাপারে আমিরুল সুন্নাত বলেছেন, যেন শীতকালে যেন দেশি সিদ্ধ ডিম যেগুলো পাওয়া যায় সেগুলো যেন খাওয়া হয়। সেটা আমিরুল সুন্নাত লিখেছে, এটা আমিরুল সুন্নাত লিখছে। এবং আল মাদিনাতুল ইলমিয়া কর্তৃক একটি রিসালাও আমাদের আছে শীতকালীন সম্পর্কিত চমৎকার তথ্য, ওটার মধ্যে তুলে দেওয়া হয়েছে যে শীত থেকে বাঁচার কয়েকটা পদ্ধতি, এর মধ্যে খাবারের মধ্যে কি
সিদ্ধ ডিম খাওয়া, কারণ সিদ্ধ ডিম সুবহানাল্লাহ। শরীরের তাপমাত্রা বজায় রাখে। আর যদি হাঁসের ডিম হয়, দেশি হাঁসের ডিম, আচ্ছা। এটা আরো শরীরের উপকারী হবে। মাশাআল্লাহ। শরীরের তাপমাত্রা যখন বজায় থাকবে তখন আপনি ওই যে প্রচন্ড শীত থেকে আপনি বাঁচতে পারবেন। আচ্ছা, ইমামে বলো ঘুম, খাবার। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাহ্যিকভাবে শীত থেকে আমাকে বাঁচা। অনেক সময় দেখা যায় কিছু মানুষের অতিরিক্ত নিজের উপর ভরসা থাকে, শীতকালীন যে কাপড় রয়েছে সেই কাপড় অনেকে ইউজ করে না। কিবলা আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম রিসালার মধ্যে লিখেন যে শীতকালে কমপক্ষে মোটা হাত মোজা, পা মোজা এবং এমন কাপড় পরিধান করা যেন ওই কাপড়ের মাধ্যমে আমার শরীরের মধ্যে যেন শীতের যে তাপ রয়েছে, শীতের যে মাত্রা রয়েছে সেটা যেন না লাগে। এখানে একটা বিষয় আমি প্রথমত, যদিও মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সময় আলহামদুলিল্লাহ ঘন্টা 1.5 ঘন্টার সময় থাকে, তবে একটু বিস্তারিত আলোচনা করতে চাইবো ইমরান হুজুর এই বিষয়ে। প্রথমত আপনি যে বিষয়টা নিয়েছেন খাবারের যে বিষয়, মাশাআল্লাহ খুবই সুন্দর আপনি বলেছেন যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আর তিনি আমাদেরকে তুলে ধরেছেন যে আসলে আমরা যেন আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কত বড় দয়া যে এমন পুঙ্খানুপুঙ্খানু বিষয়ে, ছোটো ছোটো বিষয়ে আমাদেরকে কীভাবে তাগিদ দেয়, এবং এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন বিষয় এবং বৈজ্ঞানিক বিভিন্ন বিষয়গুলো আমাদের কাছে এনে তুলে ধরেন আলহামদুলিল্লাহ। শীতকালীন খাবারের মধ্যে আমির আহলে সুন্নাত তারা বিস্তারিত বর্ণনা করেছেন। আপনি যেমন বললেন, জি, আমির আহলে সুন্নাত বলেন শীতকালে বাদাম খাওয়া প্রয়োজন। আচ্ছা, কেন? বাদামের অনেকগুলো উপকার রয়েছে, আপনি গরমকালে খান বা শীতকালে খান, কিন্তু আমির আহলে সুন্নাত শীতকালে খাওয়ার ব্যাপারে বলেছেন। প্রথমত বাদামের মাধ্যমে আপনার স্মরণ শক্তি কিন্তু মজবুত হয়। সুবহানাল্লাহ। যাদের ভুলে যাওয়া রোগ রয়েছে আমির আহলে সুন্নাত বলেন যেন তারা সকালবেলা খালি পেটে বাদাম এবং খাঁটি যে মধু রয়েছে সেটা যেন খাবার খায়, তার মাধ্যমে তার স্মরণ শক্তিও মজবুত হবে, ভুলে যাওয়া রোগ দূর হবে এবং শরীরের তাপমাত্রা বজায় থাকবে। শীতকালীন খাবারের মধ্যে আপনি যদি দেখেন ড্রাই ফ্রুটসের মধ্যে আবার রয়েছে আখরোট, জি, আঞ্জির ফল যেটাকে আমাদের ডুমুর বলা হয়, যেগুলো আসল, সেগুলো খাওয়া, এগুলোর মাধ্যমে শারীরিক যে নিরাপত্তা এবং শরীরের জন্য উপকারী। ইমরান ভাই যেটা বললো, আল্লাহ পাক রব্বুল আলামিন শীতকালে আমাদের জন্য যেটা প্রয়োজন, এটা আমার শরীরের উপকারিতা, আমি যেটা থেকে উপকার পাবো সেই ফল এবং সেই শাকসবজি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। জি জি। কিন্তু দেখা যায় আমরা সেগুলো থেকে অনেকটা দূরে রয়েছি, অ্যাভয়েড করে চলা হয়। বিষয়টা কি মনে করেন, এই যে আমাদের নিরাপত্তা কথাটা উঠে এসেছে এখানে, যে শীতকালে এই শীতকাল বলেন, আপনি গ্রীষ্মকাল বলেন, যে কোনো কাল হোক না কেন, যেখানে আমাদের নিরাপত্তার কথা আসবে সেখানে কোরআনে পাকের মধ্যে আমরা খুব সুন্দরভাবে আল্লাহ পাক বলেছে যে আমরা যেন আমাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো যেন মানে ঘাটতি না রাখি। কাউসার ভাইকে বলবো, জি, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর মুসলমানদের প্রতিটা কাজের মধ্যে আপনার নিজের নিরাপত্তা এর পাশাপাশি অপর মুসলমানের প্রতি যে খেয়াল রাখা, যেমন ইমরান ভাই যে বিষয়গুলো বললেন যে এই খাবারগুলো আমির আহলে সুন্নাত বললেন, অথবা এই খাবারগুলো আমাদের যারা উপকারী, আমরা শীতের সময়গুলোতে আমাদের শারীরিক নিরাপত্তার বিষয়গুলো বজায় থাকবে। এখন এই খাবারের ক্ষেত্রে যেহেতু আপনার এক মুসলমান সেই দরিদ্র এবং সে অসহায় হওয়ার কারণে সে হয়তো এই খাবারটা তার এই শীতের সময় তার প্রয়োজন ছিল, জি জি, দরিদ্র হোক, এতিম হোক, অসহায় হোক। এখন আমরা চাইলে ওই সময়গুলোতে আমরা সওয়াব অর্জন করতে পারি শীতের সময়গুলোতে দুটা জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে পোশাক। এবং খাবারের মাধ্যমে তো কোরআন কারীমের যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসায়, যেমন কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, সুবহানাল্লাহ, তো সে যাতে করে আল্লাহর ভালোবাসায় 3 ব্যক্তিকে আহার করায়। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে, দরিদ্রকে, ইয়েতিমকে এবং কাকে? বন্দী ব্যক্তি যারা কয়েদি, যারা আর কয়েদি তাদেরকে। এখন এই সময়গুলোতে আমার শারীরিক নিরাপত্তা তো অবশ্যই দরকার, কিন্তু একজন ইয়েতিম, একজন অসহায় মুসলমান এমন, যেমন বাদামের কথা উঠে এসেছে, বাদাম তো খুব দামি, অনেক দামি জিনিস। যারা বলবে শুনতে হয়তো যারা সামর্থ্য নেই বলবে হুজুর এগুলো তো স্বপ্ন, আমাদের বাদাম খুব দামি জিনিস। এখন এই জিনিসগুলার ক্ষেত্রে আমরা নিজের পাশাপাশি এই সময়গুলোতে মুসলমানের সহযোগিতা, হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতের পোশাক দেওয়ার যেই আলোচনাটা এসেছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতি পোশাক পরিধান করাবে যারা বিবস্ত্র ব্যক্তিদেরকে পোশাক পরিধান করায়। এখন আমরা চাইলে কাউসার ভাই এই শীতের সময়ে, মাশাআল্লাহ, শীতের সময়ে একটা উপযুক্ত একজন মানুষের তার শীত থেকে তাকে বাঁচানোর জন্য, হ্যাঁ তাদেরকে না, আমরা অনেক সময় দেওয়ার ক্ষেত্রে নিয়ম পদ্ধতি আমরা অনেকেই জানি না। হাদিসে পাকের মধ্যে ওই সকল ব্যক্তিদেরকে তালাশ করার জন্য বলা হয়েছে যারা তাদের প্রয়োজনের জন্য মুখ খোলে না,
আল্লাহ, যারা লাইন ধরে তাদেরকে না, শীতের সময় তাদেরই আসলে প্রয়োজন। হ্যাঁ, শীতের সময়গুলাতে আপনার মনে করেন যে সেটা ডিম হোক অথবা আপনার গরম গরম খিচুড়ি হোক, খাবার যেটা হোক, অথবা পোশাকের যে বিষয়গুলা, অসংখ্য ফ্যামিলি এমন রয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি, যারা তাদের উপার্জনের মাধ্যমে হয়তো তাদের কোনোরকম পরিবারটা তাদের চলে, কিন্তু এক্সট্রা তাদের কাছে কোনো ওয়ে নাই। এখন ওই লোকগুলো কিন্তু তারা সামনেও আসবে না, কিন্তু হয়তো সে আপনার প্রতিবেশীদের মধ্যে অথবা আপনার আত্মীয়দের মধ্যে তাদের একটা এটা কি বলে, এটাকে চক্ষু লজ্জার একটা বিষয় তারা খেয়াল করে, লজ্জায় তারা সে যে মুখ খুলে বলবে ওই বিষয়টা। এই হাদিসে পাকের মধ্যে এই সকল ব্যক্তিদেরকে খোঁজ করে তাদেরকে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। সুবহানাল্লাহ। যখন এই যে শীতের সময়গুলাতে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর মুসলমান সবসময় চাই সে একটা কাজ করবে, এর মাধ্যমে নেকি পাবে, এর মাধ্যমে সওয়াব। তো খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে আমরা আমাদের মুসলমানদেরকে আমরা স্মরণ রাখবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা মাশাআল্লাহ আমার ইমাম হুজুর। আমি কেন বললাম, জি এটার উদ্দেশ্য এটা হচ্ছে যে যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে যে নিরাপত্তা। আচ্ছা, এখানে আপনার প্রোগ্রামের নাম হচ্ছে কি? আমাদের নিরাপত্তা। আমার না, তো আমাদের। আমাদের এই জন্য আমি বললাম যে যদি শুধু আমার নিরাপত্তা হতো তাহলে আমি বলতাম যে আমাকে ভালো খেতে হবে, আমাকে ভালো পড়তে হবে, যেহেতু আমাদের মধ্যে আমরা অনেকের সামিল করতে পারি। মাশাআল্লাহ, মুসলমান মুমিন তো সবসময় শুধু আমার নয় চিন্তা করবে, আমাদেরই চিন্তা করবে। মাশাআল্লাহ, এই বিষয়ে আমি আরেকটু আলোচনা করব। তার আগে অনেক দর্শক আমাদেরকে স্মরণ করছেন, কিছু কল SMS অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সুজত। আপনাদের চ্যানেল আমি নিয়মিত আল্লাহর রহমতে দেখি, খুবই ভালো লাগে। আপনাদের চ্যানেল ইসলামিক কথাবার্তা শোনা হয়, জানা হয়। আপনাদের চ্যানেল দেখতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনি কল করেছেন আমাদেরকে, এবং মাদানী চ্যানেল বাংলা মাশাআল্লাহ আসলেই ভালো লাগার মতো একটি চ্যানেল। এভাবে নিজেও দেখবেন এবং আপনার আশেপাশে প্রতিবেশীদেরকেও দেখার দাওয়াত প্রদানের জন্য অনুরোধ রইল। আল্লাহ তাআলা আপনাদের পরিবারের উপর খাস রহমত নাজিল করুক, আমিন। জি, পরবর্তী কল। আমরা বিক্রমপুর গ্রাম। আমার নাম আব্দুর রাজ্জাক ফকির। চ্যানেলটা খুব ভালো লাগে, আর দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনি আমাদের কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে দোনো জাহানের মধ্যে কামিয়াবি দান করুক। এভাবে নিজেও দেখবেন এবং পরকে দেখার দাওয়াত প্রদানের জন্য অনুরোধ রইল। জি, পরবর্তী কল। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং প্রতিদিন আমি মাদানী চ্যানেল দেখি। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি আপনি আমাদের কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুক। জি, পরবর্তী কল। রসুনদি জেলা থেকে। আমার নাম আলী হোসেন। আমি একটা গজল শুনতাম, সোনার মদিনা পাগলের মদিনা। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের সাথে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আপনি সোনার মদিনা, প্রাণের মদিনা, আলহামদুলিল্লাহ সেই নাচ শোনার জন্য অনুরোধ করেছে। চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনার অনুরোধ পূরণ করার জন্য। আল্লাহ তাআলা সকলকে দোনো জাহানে কামিয়াবি দান করুক। দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যে শীতকালীন যে বিষয় আমাদের, সে বিষয়ে হয়তো ঠান্ডার মধ্যে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, হয়তো আমিও একটু অলসতা করেছি, হয়তো হতে পারে, স্বাভাবিক। তো সেজন্য পরিস্থিতি আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। এবং শীতকালীন এ সময়ে হয়তো আমি এখানে স্টুডিওতে আছি, এখানে হয়তো ফ্যানটা চালানো যায়ই না, এসি চালাতে হয়। তো এরপরও এইভাবে এই কিছু পরিস্থিতি এরকম পড়ে যায় আসলে আমাদের অনেক ক্ষেত্রে। তো সেজন্য আমাদের হতে হবে সতর্কতা অবলম্বনকারী ব্যক্তি। তো আমি একটু অ্যাড করবো আপনার সাথে, যেটা ফ্যামিলি ম্যাটার। মাশাআল্লাহ, ফ্যামিলিতে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের একটা বড় সৌন্দর্য, সবসময় নিজেকে নিয়ে না অপরকে নিয়ে ভাবা। জি, একে তো ঠান্ডা, এখন ঠান্ডার সময়ে পরিবারের প্রত্যেকের শারীরিক অবস্থা কিন্তু এক লেভেল থাকে না, স্বাভাবিক। এখন আপনি একে তো ঠান্ডা, আবার ঘরে গিয়ে আপনি ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলেন, জি আচ্ছা, অথবা এসি ছাড়া আপনি চলতে পারছেন না। হ্যাঁ, হয়তো আপনার শারীরিকভাবে আপনার মেনে নিতে পারছেন, আপনার শরীরটা আপনাকে সেটাকে সহ্য করার ক্ষমতা তো আপনার আছে। এখানে একটা কথা আমি বলবো, যে দেখা যায় যে অনেকে আমরা মনে করি না হুটহাট সবকিছু যেন হয়ে যায়। মানে আমি এখন রাস্তা থেকে বাইরে ঘরে পৌঁছলাম, অনেক বেশি গরম লাগছে, না আমার থেকে এখনই ঠান্ডা লাগতে হবে, এখন আমি একটু ধৈর্য ধরে বসার সেই আমার হচ্ছে এখন ওই মুহূর্তে যে হয়তো আমার সাময়িক আমার উপকার হয়ে যাবে, আমার বাচ্চা কোনো অসুস্থ হয়ে যাবে কিনা, তার নিরাপত্তা, আমার স্ত্রীর নিরাপত্তা, এখানে হচ্ছে আপনার দেখবেন ওই বিষয়টা যদি আমরা একটু করি, কি করি শীতের সময় আপনার একটু
আপনাকে এটা কি বলে কনসিডার করার মানে মানে ছাড় দেওয়ার, ছাড় দেওয়া তো ইসার করা, যেটা আমরা বলি ইসার করা, ছাড় দেওয়ার যেটা মন মানসিকতা আমরা যদি আমাদের ঘরের মধ্যে রাখি যে কোনো সময়। কাউসার ভাই শুধু শীতে, এখন যে শীতের সময় যে ঠান্ডা না, এমন কিছু আপনার দেখবেন আপনার ইসলামী ভাই অথবা ইসলামী বোন এমন থাকতে পারে যে অন্যান্য সময় তার শরীরের মধ্যে কি থাকে, মানে ঠান্ডা থাকে। জি, এখন ঠান্ডা থাকে যখন সে বারবার বলছে যে আমার সহ্য হচ্ছে না, অর্থাৎ আপনার দ্বারা সম্ভব, আপনি চাইলে সেখান থেকে আপনি চাইলে কিছুক্ষণ আপনার আউট হতে পারেন, আপনি হতে পারে অন্য রুমে যেতে পারেন। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে আমার যেভাবে শারীরিক শরীরের নিরাপত্তার প্রয়োজন আছে, আমার এই মুহূর্তে ঠান্ডার দরকার, নইলে আমার গরম, আমার শরীর নষ্ট হয়ে যাবে, আমার মধ্যে একটা অস্বস্তি ভাব চলে আসবে, আমার কষ্ট হয়ে যাবে। সেম যখন আপনার কারণে আরেকজনের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তারও তো ঠান্ডার কারণ ক্ষতি হতে পারে। এখানে একটা বিষয় থাকে, অনেক সময় যুবক অবস্থায় আসলে স্বাভাবিক শরীরের তাপমাত্রাটা একটু বেশি থাকে, আবার যারা একটু বৃদ্ধ, সেটা হয়তো আমার মা হতে পারে, সেটা আমার বাবা হতে পারে, বা বেশি ছোট, তাদের কিন্তু আমার শরীরের তাপমাত্রা তার শরীরের তাপমাত্রা কিন্তু মিলছে না, অ্যাডজাস্ট হচ্ছে না এটা। তো এই সময় আপনি যে বিষয়টা বলেছেন, স্যাক্রিফাইস করা, আমার দ্বারা অন্য কারো কষ্ট হয়ে যাচ্ছে কিনা, হয়তো সে মুখ লজ্জায় বলছে না, আমি ঘরের কর্তা হতে পারি, আমাকে হয়তো সে ভয়ও পেতে পারে, কিন্তু সেজন্য যে বলছেন এটা কিন্তু আমাদের বোঝা উচিত। এই হাদিসে মোবারকা যদি আমাদের সবসময় স্মরণে থেকে যায়, দয়া করো, দয়া করা হবে। আল্লাহু আকবার। তো বিষয়টা হচ্ছে এরকম অনেক সময় আমাদের হয়ে যায়, সেটা হতে পারে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে, সেটা হতে পারে ঘরের মধ্যে, সেটা হতে পারে বিভিন্ন জায়গার মধ্যে, যে আমাদের যখন আমি যাচ্ছি আমার থেকে একটা বিষয় গরম লাগতে পারে বা ঠান্ডা লাগতে পারে, স্যাক্রিফাইস করা, যেটা আপনি বলেছেন হাদিস শরীফের মত কথা, মাশাআল্লাহ। তো আমাদের যদি এই মন মানসিকতা হয়েছে, দর্শক শ্রোতা, বিভিন্ন সময় আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, বিভিন্ন সময় এরকম পরিস্থিতি হতে পারে, বা কোনো আমরা পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে চলাফেরা করছি, সেটা শীতকালীন সময় হতে পারে বা অন্য সময় হতে পারে, মানুষের জন্য ইসার করা, ত্যাগ দেওয়ার মন মানসিকতা তৈরি করি। কেননা কিতাবের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। আজকে আমি আমার কোনো মুসলমান ভাইয়ের জন্য ত্যাগ দিয়ে দিলাম, তার জন্য আসানি করে দিলাম, এমন তো হতে পারে কালকে আমাদের আল্লাহ পাক আমাকে সহজতা দিয়ে দিতে পারে, আমার জন্য আসানি করে দিতে পারে। নিয়তের সাথে যদি এটা শামিল করা হয়, জি, যেমন হাদিসে পাকের মধ্যে জাহান্নামের আপনার সবচেয়ে যে কঠিন ঠান্ডা, এটার নাম হচ্ছে জামহারির। যদি এমন নিয়ত থাকে যে আমার মাধ্যমে কোনো মুসলমানকে আমি ঠান্ডা থেকে বাঁচিয়ে নিলাম, কাউকে কম্বল দিয়ে, কাউকে পোশাক দিয়ে, কাউকে গরম খাবার দিয়ে, মাশাআল্লাহ, আমি ঠান্ডা থেকে আমি তাকে বাঁচিয়ে নিলাম, মাওলা এর প্রতিদান হিসাবে আল্লাহ তুমি আমাকে জামহারির থেকে আমাকে হেফাজত করো, আমিন আমিন। আমাদের বুজুর্গানের দিনের কিন্তু নিয়ত এটাই থাকে। এখন নিয়ত দুই প্রকারের হতে পারে। আচ্ছা, নিয়ত ব্যতীত কারো ব্যাপারে কুধারণা করা শরীয়তের অনুমতি দেয় না, কিন্তু আমরা যারা এই সকল কাজ করব, আমাদের নিয়তটাকে আমরা খেয়াল রাখবো যে আমার উদ্দেশ্য কি মানুষকে দেখানো, উদাহরণস্বরূপ কম্বল বিতরণ করা, কাউকে তার নিরাপত্তার জন্য তাকে কিছু শীতকালীন উপহার দেওয়া। নিয়ত দেখেন, নিয়তটা আমরা এটা রাখি, আপনারা দেখবেন যেটা প্রচার হওয়ার হয়ে যাবে। আমি নিয়ত রাখি যে আমি এক মুসলমানকে দুনিয়াবি ঠান্ডা থেকে আমি তাকে বাঁচানোর চেষ্টা করতেছি, মাওলা তুমি আমাকে আখিরাতের ঠান্ডা থেকে আমাকে বাঁচিয়ে নাও, আমিন। দোয়া এই জন্য করবো যে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে শরীর, এই যে দেহ ইন্তেকালের পরে শেষ। আল্লাহ, এখন শরীরের নিরাপত্তার জন্য অবশ্যই ইসলামী শরীয়তে হুকুমও আছে, কোরআন হাদিসে আলোচনা যে শরীরের নিরাপত্তা আমরা যাতে বজায় রাখি, এটা কতটুকু, এই শরীরের নিরাপদ থাকা, সুস্থ থাকা কবরে যাওয়ার আগ পর্যন্ত, সৌন্দর্য কবরে যাওয়ার আগ পর্যন্ত, আপনার হেলথি ভয়, তার স্বাস্থ্য, এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত, শারীরিক সুস্থতা যাই কিছু বলেছে কবরে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু আমাদের কবরের নিরাপত্তা, আল্লাহু আকবার, ময়দানে মাহশারের আমাদের নিরাপত্তা, ওই নিরাপত্তার যে খেয়াল আমাকে খেয়াল রাখতে হবে যে আমি দোয়া কেন পড়বো। জি, আমি এত ব্যবস্থাপনা করছি দুনিয়াতে 10 বছর নিরাপদ থাকার জন্য, 20 বছর নিরাপদ থাকার জন্য, কত কালাম, এই খাবার খাবো, এটা খাবো, এটা করবো, হ্যাঁ এটা তো জায়েজ, কিন্তু আমার সেই জাহান্নামে, আমার এই দেহটাকে ওই জাহান্নামের ঠান্ডা আযাব থেকে বাঁচানোর জন্য যে আমল দেওয়া হয়েছে, তো সেই আমল আমরা কেন করবো না? আমার তো অবশ্যই এটার চাইতে, দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর আমার ইমরান হুজুর তুলে ধরেছেন দর্শক শ্রোতা, যে আসলে এই শীতের মৌসুম চলছে, আল্লাহ সে জাহান্নামের সে শীতটিকে
বাঁচার জন্য স্মরণও করা। এবং যখন একটু বেশি ঠান্ডা লাগে না, তখন সেই আল্লাহু আকবার, যে জাহান্নামের যে শীতের জাহান্নামের যে জামহারির ব্যাপারে আসছে, যখন বান্দাকে ফেলা হবে, মানুষের শরীরের মাংস রয়েছে, গোস্ত নাকি ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, এই কথাগুলো থেকে না আমরা এই বিষয়টা একটু চিন্তা করার চেষ্টা করি। আমাদের নিরাপত্তার কথা যখন আসছে, আমার নিরাপত্তার ক্ষেত্রে সব কিছু তো ঠিক রাখলাম সব কিছু, বাট আমাদের যারা রয়েছে, আমার প্রতিবেশী যারা রয়েছে, আর তাদেরও এই যে শীতের যে মৌসুমে তারা যে কষ্ট পাচ্ছে, আর তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। এবং তাদেরকে যখন আমরা খেয়াল রাখবো, তাদেরকে যখন আমরা সহযোগিতা করব, আল্লাহ পাকেরই দয়ায় ইনশাআল্লাহ আল্লাহ পাকের জাহান্নামের জামহারির কথা বলা হচ্ছে, এটা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা আরেকটু আলোচনা করব, আরেকটু শ্রবণ করব। অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, SMS করেছেন। তার মধ্যে একটি দর্শক অনুরোধ করেছে নাত শরীফ কালাম শোনানোর জন্য। তো আসুন আমরা একটি নাত শরীফ বা কালাম ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম করেছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম করেছে, তোমার বুকে আমার নবীর কদম করেছে। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকের প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। I cannot forget you my dear Madina, sweet Madina, my heart Madina, golden Madina, my heart Madina. সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলেই তো মুসলমান মুমিন কিভাবে সে সোনার মদিনাকে ভুল থাকতে পারে। আল্লাহ সদা সর্বদা তো স্মরণ সে মদিনার হওয়া উচিত। সে মদিনা কেন এত দামি হয়েছে,
কেননা সে মদিনাতে আমার নবীর কদম পড়েছে। আল্লাহ, সে মদিনাওয়ালার কেমন আল্লাহু আকবার শিক্ষা ছিল, সে মদিনাওয়ালার কেমন আল্লাহু আকবার তার সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের কেমন তিনি শিক্ষা দিয়েছিলেন। দেখা যেত অনেক সময় ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অনেক সাহাবী তারা এরকম শীতের মৌসুমে বেরিয়ে পড়তো, কাউকে যদি কষ্টের মধ্যে দেখতে পেতেন তার কষ্টে তিনি নিজের কাপড় খুলে হলেও নিজের পরিধানকৃত যা কিছু তা দিয়ে হলেও তার কষ্টকে লাঘব করার তারা চেষ্টা করতেন। এটাই হচ্ছে ইসলামী শিক্ষা, এটাই হচ্ছে জি ইসলামের যে আমাদের যে নিরাপত্তা ইসলামের মধ্যে এটা এত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। যেমন আপনি বললেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের উপকারে বেরিয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অসংখ্য ওয়াকিয়াত ঘটনা আছে। ইসলাম এটা একটা রুলস রেজুলেশন একটা তৈরি করেছে যে আমাকে এটা করতে হবে। এর মধ্যে যে নিজের নিরাপত্তার পাশাপাশি অর্থাৎ আমাদের বলতে যারা আমাদের পাশে, এখানে ইসলামের শিক্ষার মধ্যে এক অমুসলিমকে পর্যন্ত ইসলাম বঞ্চিত করে। যেমন প্রতিবেশীর যখন শীতের সময়ে আমার প্রতিবেশী যারা, যেভাবে প্রতিবেশী হকের ব্যাপারে আসছে, গরমও হক আদায়ের নিয়ম আছে, শীতের সময় আমাকে অবশ্যই হক আদায় করতে হবে। প্রতিবেশী যদি আপনার কিছু প্রতিবেশী 3টা হক, কিছু প্রতিবেশী 2টা হক, আর কিছু প্রতিবেশীর 1টা হক। আচ্ছা, যদি প্রতিবেশী মুসলমান হয়, আত্মীয় হয়, আর প্রতিবেশী 3টা হক। আচ্ছা, মুসলমান হিসাবে 1টা হক, আত্মীয় হিসাবে 1টা হক, এবং পাশে থাকা প্রতিবেশী হিসাবে 1টা হক রয়েছে। আর যদি আপনার আত্মীয় না হইয়া শুধু প্রতিবেশী হয় আর মুসলমান হয়, জি, তাহলে 2টা হক। আচ্ছা, মুসলমানও না আবার আত্মীয় না, অমুসলিম, 1টা হক। আল্লাহু আকবার। এখন এই যে শীত চলে যাচ্ছে, আমার কি করণীয় ছিল কিনা যে এক মুসলমানকে, এক প্রতিবেশীকে, এক আত্মীয়কে যে তার কি প্রয়োজন ছিল, জি জি, মানে তার প্রয়োজনটা তালাশ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস প্রমাণ করে যে আমাদেরকে কেউ বললে আমরা যাই, আমি বিপদে পড়ছি, একটা আমাকে হেল্প করেন। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ তো এটা ছিল না। আল্লাহু আকবার। আউলিয়া কেরামের আদর্শ তো এটা ছিল না। ওনাদের আদর্শ এটাই ছিল যে ওনারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই ধরনের ব্যক্তিকে খুঁজতেন। সুবহানাল্লাহ। যে যার সাহায্যের প্রয়োজন, সেটা খাদ্যের দিক থেকে হোক, পোশাকের দিক থেকে হোক, অথবা কেউ পারিবারিকভাবে কোনো প্রকার সে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, তাকে কোনো না কোনো মাধ্যমে তার পেরেশানিটাকে কি করা, দূর করা। আসলে হচ্ছে কি যে আমাদের ইসলাম যে আমাদেরকে একটা উত্তম পদ্ধতি, উত্তম নিয়ম আমাদেরকে দিয়েছে। যদি কোনো ব্যক্তি ইসলামকে ফলো করবে, তখন সে শীতের সময় শুধু নিজের হেফাজতে চিন্তা করবে না, সে তার পরিবার, তার সমাজ, তার আত্মীয়, প্রত্যেকের চিন্তা ভাবনা তার মধ্যে কি করবে, কাজ করবে। আপনার দুর্ভিক্ষ লাগলো, এখন দুর্ভিক্ষের সময় যখন একটা দেশের মধ্যে যখন দুর্ভিক্ষ সৃষ্টি হয়, কোনো না কোনো দিক থেকে মানুষ আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। যখন আর্থিক সংকটের মধ্যে পড়ে যাবে, তখন আমরা কি করি, আপনি হয়তো খেয়াল করেছেন যে আপনার করোনার সময় অর্থাৎ বিভিন্ন বড় এই ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ, এই ধরনের কোনো প্রবলেম আসলো, এখন আমি 2 মাস 3 মাস যাতে আমার কোনো প্রবলেম না হয়, আমার কোনো যাতে কি না হয়, আমার কোনো প্রকারের পেরেশানি না হয়, আমার ঘরের খাবার ঠিক থাকবে, আমার এভরিথিং, আমার প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি আমার সব থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি, কিন্তু যে জিনিসটাকে আপনি নিজের জন্য পছন্দ করছেন, যে আপনার পরিবারে যাতে কোনো কষ্ট না হয়ে যায়, খাদ্যের দাম বেড়ে যাবে, এখন যে চিন্তাটা আপনি আপনার জন্য করলেন, আপনার সন্তানের জন্য করলেন, তা আপনার মুসলমানের জন্য কে করবে, আপনার ভাইয়ের জন্য কে করবে? তাহলে তো আমি মুসলমান তো ঠিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কোথায়, সাহাবায়ে কেরামের আদর্শ কোথায়? যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবায়ে কেরামের অবস্থা দেখলেন, তারা ক্ষুধার্ত। এক সাহাবী রাসূলের ক্ষুধা মিটানোর জন্য, আচ্ছা, যেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাসূলের ক্ষুধা মিটানোর জন্য খেজুরের বাগানে গেলেন, সেখান থেকে খেজুরের মালিকের পাশের কূপ থেকে পানি উঠালেন, বিনিময়ে খেজুর নিয়ে ওই সাহাবী রাসূলের জন্য যে খেজুর নিয়ে গেলেন,
ওই ওলামা একরাম বলেন যে ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে হচ্ছে আমরা তো আমাদের ইসলামের মানে মূল জিনিস থেকে আমরা সরে যাচ্ছি। ইসলামটা আমরা পেয়েছি কিভাবে, ইসলামের রুলস রেজুলেশন কি, ইসলামের সিস্টেমটা কি, ইসলামটা কি ফলো করে, আমরা আমাদের জন্য আমাদেরকে কোনো কাজ ইসলামে এক মুসলমানকে যে মুসলমানকে কাজ করার জন্য তাকে নতুন কোথাও যেতে হবে না, আমাদের সব কি করা আছে আমাদের কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের জীবনী। তাই আমরা এই সময়গুলাতে চেষ্টা করি যে নিজের নিরাপত্তার পাশাপাশি নিজের সুখ শান্তির পাশাপাশি আমরা আমাদের মুসলমান ভাইয়ের সুখ শান্তি নিরাপত্তার বিষয়টা আমরা খেয়াল রাখবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে দর্শক শ্রোতা আমাদের ইমরান হুজুর তুলে ধরেছেন যে আসলেই মুসলমান তো সেই আসলে যে নিজের কথা চিন্তা না করে বরঞ্চ অপর মুমিন ভাইয়ের কথাই চিন্তা করে, যে শিক্ষাটা আমার নবী নিজে দিয়েছেন। সাহাবায়ে কিরামের যখন প্রয়োজন পড়েছে, ক্ষুধার্ত যখন নিজের পেটের মধ্যে পাথর বেঁধেছে, এরপর আগে সেই সাহাবাকে কীভাবে তার ক্ষুধা মেটানো যায় সে প্রচেষ্টায় তিনি লিপ্ত ছিলেন। আমার পিয়ারা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শানওয়ালা আকা, কেমন নবীদের সর্দার, সকল দোনো জাহানের বাদশা ছিলেন, এরপরে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নিজের কষ্ট হলেও অন্যকে যেন কষ্টের মধ্যে তুমি দেখে তাকে যেন সহযোগিতা করো, এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা। তো দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তার কথা যখন এসেছে, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যে শীতের মৌসুমের বিষয় চলছে, আর সে সময় আমার প্রতিবেশী ভাইয়ের নিরাপত্তাহীনতায় ভুগছে, তার নিরাপত্তায় কি আমি এগিয়ে যাব না? আমার পরিবারের মধ্যে এমন বান্দা আছে, আমার পরিবারের মধ্যে এমন কোনো আমার ভাই রয়েছে যে আসল নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে, তার নিরাপত্তা রক্ষার্থে কি আমি এগিয়ে যাব না? তো সেটা শুধুমাত্র শীতকালীন বিষয় কেন, যে কোনো দিক দিয়ে আমাদের এই মন মানসিকতা হওয়া উচিত। আমি যখন মুসলমান, আমি যখন নিজেকে বলি আমি মুমিন, তাহলে অবশ্যই আমার নিজের কষ্ট হলেও নিজের ক্ষতি হলেও আমার অপর মুসলমান ভাইয়ের যেন ক্ষতি না, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। নিকট আত্মীয়দের নিকট আত্মীয় যারা, জি জি, যেটা কোরআনুল কারীমের মধ্যে যেটাকে সিলায়ে রহিমি বলা হয়েছে, সুবহানাল্লাহ, সমবেদনা জ্ঞাপন করা, সিলায়ে রহিমি নিজের নিকট আত্মীয়দের খবরের ব্যাপারে আসছে। এর মধ্যে সর্বপ্রথম নিকট আত্মীয় যাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে আপন মা বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীতের সময় সন্তান ছেলে তার নিজের ছেলেদেরকে নিয়ে তার পরিবারকে নিয়ে ব্যস্ত। জি জি জি। আচ্ছা, আমি এক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, আমাকে আপনাকে যাচাই করেন। শীত চলে আসলো, আমি মার্কেটে গেলাম, আমি আমার জন্য নিলাম, আমার পরিবারের জন্য নিলাম, আমার ছেলের জন্য নিলাম, আমার মেয়ের জন্য নিলাম, কিন্তু যার ওসিলে আমি দুনিয়া আসলাম, আল্লাহু আকবার, এখন এই শীতের সময়ে আপনার চেয়েও মানে আপনার বয়স এবং আপনার মা বাবার বয়সের মধ্যে আপনি কম্পেয়ার করে দেখেন। জি জি। ঠান্ডাটা কি আপনার বেশি ঠান্ডা হচ্ছে না ওনাদের ঠান্ডা বেশি হচ্ছে? ঠান্ডার একটু যখন যার বয়স বেশি হবে ওনার ঠান্ডার ইয়েটাও পরিমাণটাও বেশি বেশি। কিন্তু আপনার বড় আফসোসের বিষয় হচ্ছে, আমি কথা ফাঁকে দিয়ে কাউসার ভাই জন্য অ্যাড করলাম, আমার জানা মতো আমি এমন একজন ব্যক্তি যার মা বাবা তার সন্তানের ব্যাপারে অভিযোগ করছে যে শীত চলে যাচ্ছে, মানে যে শীত চলে যাচ্ছে, আমার সন্তান সে এতটুকু একবারও বলল না যে আমার মা এবং আমার বাবা তার যে শীতের আসলে পোশাকটা আছে কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আমাদের যে করণীয়, আমরা তো হয়তো কিছুক্ষণ আলোচনা করতেছি প্রতিবেশী আত্মীয়, কিন্তু এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা একেবারে আমার হয়তো যেটা সবচেয়ে আপন, যাদের দায়িত্ব সবচেয়ে বেশি, কিন্তু তাদের দায়িত্ব তাদের করণীয় আপনার দেখা যাচ্ছে যে মা বাবা তাদের কাছে তেমন কোনো শীতের সময়ে ঠান্ডা এমন প্রখর ঠান্ডা, তাদের ওই ধরনের নর্মাল তাদের কম্বলের ব্যবস্থা যেটার মধ্যে শীত নিবারণ তেমন হচ্ছে না। জি জি। আর এখন দেখা যাচ্ছে আমি আমার বাচ্চাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমার ঘরের মধ্যে আমি বিদেশি কম্বলের মধ্যে ডুবে আছি। কিন্তু আজকে আমাদের নৈতিকতা গেছে কোথায়? এই বিষয়গুলো আসলে আফসোস, আমার মা বাবার নিরাপত্তা আমার জন্য কতটুকু দায়িত্ব শীতের সময়ে খেয়াল করা দরকার। অবশ্যই খুবই গুরুত্ব। আসলে দর্শক শ্রোতা, এই বিষয়গুলো আসলে বলতেও আমরা আজকে মুসলমান সমাজের মধ্যে আসলে এগুলা লজ্জাও আসলে লাগে, কেননা আজকে আমি নিজেকে মুসলমান বলে থাকি, আর যেখানে মুসলমানের মধ্যে ইসলামের মধ্যে মা বাবাকে যেই আজমত যে মান মর্যাদা দিয়েছে, আর সেই
ঘরের মধ্যে আজকে মুসলমানের আল্লাহু আকবার মা বাবার সেই বিষয়গুলো খেয়াল রাখা হয় না। মা বাবা নিজে এসে কেন আমাকে বলবে, আমি নিজে গিয়ে আগে তো মা বাবা থেকে জিজ্ঞেস করতে পারি আসলে বাবা আলহামদুলিল্লাহ মা শীতের মৌসুম তো চলে এসে গিয়েছে, আপনার কি প্রয়োজন। অসময় অনেকে ইনারা বলে না মা বাবারা নিজের বাচ্চার বিভিন্ন বিষয় দিকে, আমি তো বুঝতে পারছি যে ওনার কী প্রয়োজন রয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখা দর্শক শ্রোতা আমাদের অবশ্যই উচিত। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ইমরান ভাই থেকে এই বিষয়ে একটু জানবো, তার আগে কয়েকটি কল অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা ইমরান ভাই থেকে এই শীতকালীন বিষয়ে একটু আলোচনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো। যে কল শুনিয়ে দিন। ঢাকা বিভাগ মাদারী চ্যানেল আমরা সব সময় দেখি, এখনো দেখতেছি। মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এভাবে মাদানী চ্যানেল প্রতিনিয়ত দেখতে থাকবেন, আপনার প্রতিবেশীদেরকেও দেখার দাওয়াত প্রদানের অনুরোধ রইল। জি, পরবর্তী কল। আমার নাম মাহির আসেফ রাহাত, সৈয়দপুর, নীলফামারী জেলা। জি, আমার আত্মা জিন্দাবাদ, এই মানকাবাদ শুনতে দেখছি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ চেষ্টা করা হবে অবশ্যই। আমাদের নাতুর হোসেন ইসলামী ভাই থেকে আমির আহলে সুন্নাত দাওয়াতুল খাতামুল আলিয়ার একটি মানকাবাদ আমার আত্মার জিন্দাবাদ শোনার চেষ্টা ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম আব্দুল কাইম, আমি একটি গজল শুনতে চাই, সেটি হলো কাছে দেখে নাও প্রিয় নবী। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনি আমাদের কল করেছেন। আমাদের সঙ্গে থাকার অনুরোধ চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য, অথবা আগামী অনুষ্ঠানে হলেও ইনশাআল্লাহ। পরবর্তী কল। আসলে দাম করা হারুনুর রশিদ চ্যানেল খুব ভালো লাগে, আমি দেখি। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে। অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনি আমাদের কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান নসিব করুক। পরবর্তী কল। My name is Noman bin Razak Pari. I study in KG, Darul Madina International Islamic School System, Shodpur, নীলফামারী। আমি একটি কালাম শুনতে চাই, মদিনা দূরে উত্তরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাকের অনেক বড় দয়া, দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ একটি ডিপার্টমেন্ট দারুল মদিনা ইসলামিক স্কুল, তো এটার আলহামদুলিল্লাহ অসংখ্য শাখা আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে। তো সেটারই একটা মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। ছাত্রছাত্রী যারা মাশাআল্লাহ পড়ছে তাদেরও আলহামদুলিল্লাহ এরকম ইংলিশের মধ্যে অনেক এক্সপার্ট হওয়ার যে বিষয় আল্লাহ পাক কবুল করুক, দিনই এবং দুনিয়াবী বিষয় শেখার সৌভাগ্য হয়ে থাকে। তো কল যখন এসেছে দাওয়াতও দিয়ে দিব আলহামদুলিল্লাহ। বিভিন্ন আমাদের ভর্তির সিজন চলছে এখন, তো দর্শক যারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আপনার সন্তানকে আপনি চাইলে যদি দুনিয়াবী শিক্ষা এবং দ্বীনি শিক্ষা দুটোতে যদি আপনি চান পারদর্শী করার জন্য, তার জন্য উত্তম একটি মাধ্যম সেটা হচ্ছে দারুল মদিনা ইসলামিক স্কুল। তো আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে আপনি যদি চান, আমাদের সৈয়দপুর, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বিভিন্ন বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ব্রাঞ্চ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমরা দেখি অল্প কিছু সময় যদি মিলে যায় ইনশাআল্লাহ যে মানকাবাত শোনার জন্য অনুরোধ করেছে, ইনশাআল্লাহ চেষ্টা করবে সেই বিষয়ে জানার জন্য। ইমরান ভাই মাশাআল্লাহ আপনি দর্শকের কাছে আজকে যে আমরা বিষয় টপিক রেখেছি এই বিষয়ে আর কি তুলে ধরার নিয়ত করেছেন? শীতকালীন নিরাপত্তা। কিবলা শেখ কামিল আমির আল সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া ওনার রিসালার মধ্যে একটা বিষয় তুলে ধরছেন। যেমন আমাদের বাংলাদেশে এটা প্রচলন হয়ে গেছে, জি জি, যখনই গরমের মৌসুম আসে এসি লাগানোর বিষয়টা বাংলাদেশের মধ্যে এখন প্রচলন হয়ে গেছে। যদি দেখা যায় আজ থেকে 5 বছর আগে এসি এমন ছিল না, এখন ঘরে ঘরে প্রায় এসি হয়ে গিয়েছে। আমাদের লাইন ধরতে হয়। আচ্ছা, আমাদের এলাকার কথা আমি বলি। আচ্ছা, আমাদের এলাকায় এমন হয়েছে, মানে যদি ছাদে ওঠা হয়, জি আমাদের বাড়ির ছাদে যদি ওঠা হয়, চারদিকে নজর শুধু এসির মেশিন দেখা যায়। আল্লাহু আকবার। যেমন গরমকালে এসির ব্যবহার হচ্ছে, তেমনি ভাবে শীতকালে কিন্তু মানুষ শীত থেকে বাঁচার জন্য হিটার ব্যবহার করে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এই হিটার ব্যবহারের যে নিরাপত্তা, হিটার ব্যবহারের যে সতর্কতা তিনি আলোচনা করেছেন। যদি একান্তই প্রয়োজন হয়, এমনই শীত পড়ছে যে আমার রুমের মধ্যে আমি থাকা কষ্ট হয়ে যাচ্ছে, কম্বল গায়ে দিলাম আর অন্যান্য সামান প্রয়োজনীয় আমি সব নিয়ে নিলাম, কিন্তু তারপর আমার শীত নিবারণ হচ্ছে না। আমির আহলে সুন্নাত বলেন এখন যদি আমার প্রয়োজন হিটার ব্যবহার করতে হয়, তাহলে ততটুকু পরিমাণ আমি হিটার ব্যবহার করি যতটুকু পরিমাণ ঘর যেন গরম হয়ে যায়। গরম হওয়ার পর আমির আহলে সুন্নাত বলেন করণীয় হচ্ছে ঘুমানোর আগে নিরাপত্তা এটা যেন হিটারকে আমরা বন্ধ করে দিই। আল্লাহ না করুক সারা রাত যখন হিটার চলে, যদি হিটারের
যে আপনার পাইপ রয়েছে লিক হয়ে যায়, গ্যাসের লাইন যদি লিক হয়ে যায়, আল্লাহ না করুক অনেক বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এরকম ঘটেছে, অসংখ্য ঘটনা আছে। জি, গরমকালে এসি নষ্ট হয়ে যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে। জি জি, শীতকালের মধ্যে হিটার আপনার ব্লাস্ট হয়ে যাচ্ছে, হিটারের মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে। এই বিষয়টা থেকে আমাদেরকে বাঁচা প্রয়োজন। যদি এটা শহর থেকে এখন চলে গিয়েছে, ইমরান ভাই হয়তো দেখেছে, আপনিও দেখেছেন, আমারও দেখার সৌভাগ্য হয়েছে। গ্রামের মধ্যে আমাদের এলাকায় ছিল, এখন নেই, গ্রামে এখন দেখা যায় শীত থেকে বাঁচার জন্য মানুষ রাস্তার মধ্যে, কারো উঠানের মধ্যে আগুন জ্বালানো হয়, এখানে শুকনো কাঠ দিয়ে গরুকে যে খাওয়ানো হয় এটাকে এই যে খড় জ্বালিয়ে, সেখান থেকে মানুষ তাপ নেই। এই বিষয়টাকে আপনার অনেক বেশি নিরাপদ থাকা প্রয়োজন, কারণ এগুলো কিন্তু শীতকালে সকল কিছু বৃষ্টি হয় না, কিন্তু সবকিছু শুকনা থাকে। আল্লাহ না করুক কোনোভাবে যদি ওই আগুন কোনো মাধ্যমে যদি কোনো কিছুর মধ্যে লেগে যায়। জি, কুমিল্লার মধ্যে গত 2-3 বছর আগে একবার হলো। আচ্ছা, মশার কয়েল, শীতকালে ছিল মনে হয়, আমার যতটুকু ধারণা আছে, মশার কয়েল থেকে নিরাপদের চিন্তা নেই, মশার কয়েল লাগিয়ে সে ঘুমিয়ে গেছে বেচারা। মশার কয়েল কাঁথার মধ্যে, কাঁথা থেকে কম্বলে, কম্বল থেকে পুরো ঘরে ধরে ওদের প্রায় 60টা রুম পুরো ছাই হয়ে গেছে। 30 থেকে 35টা গরু খামার ছিল, খামারের মধ্যে মারা গেছে। ফ্রিজ, এসি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে সামান্য পরিমাণ অসতর্কতার কারণে। তেমনই ভাবে শীতকালে হিটার হোক, আগুন জ্বালানো হোক, এই বিষয়ে আগুন জ্বালানোর ক্ষেত্রে তো অসংখ্য নিউজের মধ্যে আমরা গত বছর দেখতে পেয়েছি, আগুনের নিবারণের জন্য আগুনের পাশে গিয়েছে, তার কাপড়ে আগুন ধরে সেখানে। আচ্ছা, অনেকে আবার বেশি শীত থেকে বাঁচার জন্য একদম হাত পাকে সামনে দিয়ে, সেটার কথাই বলছি, গত বছর আগুনে চলে যায় অসংখ্য জায়গার মধ্যে, বাংলাদেশের অসংখ্য বিভাগের মধ্যে এরকম মানুষ মারা গিয়েছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দর্শক শ্রোতা, যে আসলে শীতকালীন এরকম আপনি সেটা আগুনের মাধ্যমে বা বিভিন্ন যেটা হিটারের কথা বলেছেন, এগুলো কিন্তু সাইড এফেক্টও কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, যেগুলো বলতে গেলে আসলে প্রতিটা এরকম এক একটা এপিসোড হয়ে যাবে। তো সেই জন্য যতটুকু সম্ভব হয় ন্যাচারাল বিষয় আপনার উচিত অবলম্বন করার জন্য। শীতকালে শীত থেকে বাঁচার জন্য আমিরুল সুন্নাত বলেন ভেসলিন অথবা গ্লিসারিন ব্যবহার করা প্রয়োজন। যারা গ্লিসারিন ব্যবহার করে তারা হয়তো দেখেছে, যখনই আপনি গ্লিসারিন ব্যবহার করেন শরীরে কিন্তু গরমের তাপ অনুভূত হয়। আর আমিরুল সুন্নাত এটা প্রয়োজন, কারণ দেখবেন অনেকের ঠোঁট ফেটে যায়, শরীরের বিভিন্ন অংশ ফেটে যায়। আচ্ছা, পায়ের যে পিছনের অংশ, পায়ের পাতা বা পায়ের যে গোড়ালির অংশ কিন্তু ফেটে যায়। এখানে দুইটা বিষয় সতর্কতা। প্রথমত হচ্ছে স্বাস্থ্যকর উপকারিতা, যদি আমি এখান থেকে না বাঁচি আমার পা ফাটবে। আচ্ছা, এখানে আল্লাহ না করুক ময়লা জমছে, এখন যারা মসজিদে যায় নামাজ পড়তে, এদের এটা আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন, কারণ ওই পায়ে যদি ময়লা থাকে ওই অবস্থায় আপনি কিভাবে মসজিদে যাচ্ছেন। এই দুই অবস্থায় সতর্ক থাকা প্রয়োজন। এই জন্য আমিরুল সুন্নাত বলেন শীতকালে এই জিনিসগুলো ব্যবহার করা প্রয়োজন। হিটার থেকেও বাঁচার প্রয়োজন, এর থেকে আমরা তেল ব্যবহার করি, ভেসলিন রয়েছে, এগুলো ব্যবহার করি, অথবা গ্লিসারিন শরীরের মধ্যে ব্যবহার করি, শরীরও ফাটবে না, স্বাস্থ্যকর উপকারিতাও রয়েছে, আমি শীত থেকে বাঁচতে পারবো। এটাও বলেছেন যে শীতের সময়গুলোতে আপনার মানুষ ঠান্ডা থেকে বাঁচার জন্য হাত এবং পায়ে মোজা ইউজ করে। আচ্ছা, একদিকে তো বললেন যে এটা অবশ্যই মোজা ইউজ করবে, কিন্তু এখন এটাকে ধৌত করা হয় না। এখন আমি তো আমার শরীরের একদিকে হেফাজতের জন্য তো আমি পড়লাম, কিন্তু অনেকদিন ব্যবহার করার কারণে ওটা জীবাণু আবার আমাকে কি করতেছে, অসতর্কতা হয়ে গেছে, গন্ধ বের হচ্ছে। আপনি এটা নিয়ে আবার মসজিদে গেলেও দেখা যাচ্ছে। ওটাও বললেন যে যখন 2-3 দিন আমার পায়ের সাথে লাগার কারণে থাকার কারণে সেটা ঘাম যুক্ত হয়ে সেটা কোথায় চলে গেল, মসজিদে গিয়ে সেখানে দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু যখন ওই পায়ের যে শুজটা আমি পরলাম, আমি যে মোজাটা আমি পরলাম, ধৌত না করার কারণে যখন কয়েকদিন থাকবে তখন সে ওই জীবাণুটা কিন্তু আমার পায়ের জন্য কি হয়ে যাবে, ক্ষতি হতে, আবার ক্ষতি হবে। তো নিজেকে ক্ষতি থেকে তো কি করতে হবে, অবশ্যই আমাকে এই থেকে বাঁচাইতে হবে। আর সময় হয়তো আমাদের খুবই শেষের দিকে। আপনার কিতাবের মধ্যে পড়েছে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি শীতের আগমনে তিনি শীতকালকে স্বাগতম জানালেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জন্য স্বাগতম জানালেন। কিতাবের মধ্যে আসছে শীতকাল হচ্ছে মুমিনদের জন্য, যারা ইমানদার, যারা মুমিনদের জন্য আনন্দ মুহূর্ত, ইবাদতের জন্য ওনারা খুবই আনন্দিত হতেন। যেহেতু আল্লাহ ওয়ালা যারা মুমিন, যারা তারা রাতে ইবাদত করা এবং দিনে রোজা রাখা। রাতে ইবাদতের জন্য রাত বড় প্রয়োজন হয়, আর দিনে রোজা রাখার জন্য দিনটা একটু ছোট হলে ভালো হয়। দুইটাই কিন্তু শীতে মানে রোজার উপযুক্ত রাখার জন্য বলেন, ইবাদতের জন্য এবং রোজা রাখার জন্য। এখন আমরা শীত তো আসবে আবার চলে যাবে, এটা আমাদের জন্য গনিমত। আমি চাইলে শীতের সময়ে আমার রাতের ইবাদত, তাহাজ্জুদের নামাজ, ফজর এক কষ্ট হবে, ওযু করতে কষ্ট হবে। তো এখন এই যে কষ্ট হবে, এটা কি আমার রাসূল জানতেন না? জানতেন। তাই হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ যে শীতের
যে ইবাদত করা হয়, কষ্ট করা হয়, শীতের ইবাদতের সওয়াব হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ। আমি অজু করব, কষ্ট হবে, কিন্তু সওয়াবটা কতটুকু পাবে? বেশি, দ্বিগুণ পাবো। তাহলে মুমিন এবং আপনার কি বলবো গাফিলদের শীতের পার্থক্য এটা, গাফিল যারা তাদের ঘুম বেড়ে যায়, ঘুম বেড়ে যায়। হ্যাঁ, আমরা দেখবো অতিরিক্ত মানে মুমিন এবং গাফিল ব্যক্তিদের পার্থক্য কিন্তু শীতকালে বোঝা যায়। শীতকালে বোঝা যায়। মুমিন ইবাদতের জন্য সুযোগ নিয়ে নিচ্ছে, গাফিল সে কম্বল একটা জায়গা 3 টাকায় দিয়ে কি আরামে ঘুমিয়ে যাচ্ছে। মায়াদাল্লাহ, যদি আল্লাহ না করুক নামাজ কাজা হয়ে যাওয়া, ঘুম থেকে না ওঠা। তো এখন হচ্ছে কি, আমি কি শীতটাকে আমার জন্য কি নিয়ামত হিসেবে নিচ্ছি, না আমার জন্য আযাব হিসেবে নিচ্ছি? দেখা যায় শীতকালে কিন্তু ঘুম অনেক ভালো হয়, ঘুম অনেক ভালো হয়, কারণ শয়তান আপনাকে তো সুযোগ নিচ্ছে। জি, তো এখন শীতের সময় আমি এটাকে গনিমত আমি মনে করি। জি, আমি দিন থেকেও আমি ফায়দা নিই, রাত থেকেও আমি কি করি ফায়দা নিই। কেন? ওই শুরু কথাটাই আমি বলছি যে দুনিয়াতে আমাদের শরীরের যে নিরাপত্তা, এটা নিঃশ্বাস যতদিন আমাদের থাকবে ততদিন। নিঃশ্বাস চলে যাওয়ার পরে এই দেহের নিরাপত্তার দরকার আছে কিনা। আল্লাহ পাকের নেক বান্দা তাদের কবরে শরীর সহি সালামতে থাকা, এই কবরের মধ্যে আমি প্রচন্ড শীতের মধ্যে কি মানুষ মারা যায় না? মারা যায় না, অবশ্যই মারা যাচ্ছে। আমি কি একটু এতটুকু আমি ভাবলাম যে আজকে আমার শরীরের নিরাপত্তার জন্য আমি যা যা প্রয়োজন আমি সব ব্যবস্থা করলাম। আমার এই শরীরটা আজকে ইন্তেকাল যদি হয়, তাহলে আমার এই শরীরটা কবরের নিরাপত্তার জন্য এই আজকে সেম, এটা তো মানে এমন না যে 1 বছর পরে। না, আমার আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আজকে আমি রাত যেভাবে হায়াতে থাকাতে আমার এত কম্বল এত কিছুর ব্যবস্থা আমি করলাম, এখন কালকে রাত আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আগামীকাল রাত যখন আমি কবর জগতে থাকবো, তো সেখানে কি আমার এই দেহের জন্য দরকার আছে কিনা? এটা ভাবতে হবে। দেখেন আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল হচ্ছে দ্বীনি চ্যানেল। এখানে আপনাকে ওই এই খাবার খান টিপস দেওয়াটা মাদানী চ্যানেলের কাজ না। হ্যাঁ, এটা ইসলাম ধর্মের মধ্যে এটা একটা খুবসুরতি যে মানুষের শারীরিক হেফাজতের আলোচনা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আল্লাহ পাকের দেয় ওই চ্যানেল যেটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আমাদের আখিরাতের আমাদের নিরাপত্তা, আমাদের ইমানের নিরাপত্তা, আপনার শরীরের হেফাজতের জন্য আমি কত ব্যবস্থা করলাম ভাই। আমার ইমান হেফাজতের জন্য আমি কি করলাম? আমার ইমান হেফাজতের চিন্তা ফিকির, শীতের জন্য আমি কত জায়গায় দৌড়াদৌড়ি করলাম। আমাকে পোশাক কিনতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই জায়গায় আমাকে থাকতে হবে, এই বাউন্ডারি বাইরে যাওয়া যাবে না, গ্রামে যাব না। কেন? গ্রামে ঠান্ডা বেশি লাগে। আরে বাবা, আমি এত ফর্মুলা আমি ইউজ করলাম, কিন্তু আমার ইমান হেফাজতের জন্য আমি আল্লাহ ওয়ালার কাছে কেন গেলাম না? ইমানদারের কাছে কেন গেলাম না? আল্লাহর ওলির কাছে কেন গেলাম না? একজন আশিকে রসুল মুখলিস মুবাল্লিগের কাছে আমি কেন গেলাম? আল্লাহ, এখানে যেটা আপনি বিষয় বলছেন যে অনেকে তো এমন আছে যে আপনি বললেন না যে আমরা কবরে যে যাব, কবরের নিরাপত্তার জন্য কি করলাম। অনেকে এমন আছে যে শীতকালে যে একটু উজু করতে হবে, গোসল করতে হবে, সেজন্য তার নামাজটা কাজা হয়ে যাচ্ছে, তার নামাজটা তার ঘুমের মধ্যে চলে যাচ্ছে, সে অবহেলা সেখানে করছে। দর্শক শ্রোতা, উচিত আমাদের এই শীতের মৌসুমে যেন আমাদের নিরাপত্তার কথা, এখানে শুধু দুনিয়াবী নিরাপত্তার কথা কিন্তু আমাদের অনুষ্ঠানে এখানে আলোচনা করা হয় না, বরঞ্চ আখিরাতে নিরাপত্তার কথাও এখানে উঠে আসে। তো আমার আখিরাতে আমার যে নিরাপত্তার বিষয়, কবরে যে আমি নিরাপদে থাকবো, সেটার জন্য আমাদের কিন্তু অবশ্যই ইবাদত রিয়াজত এই শীতের মৌসুমেও যদি আমি এটাকে খুবই মানে নাউজুবিল্লাহ নামাজ কাজা করার মাধ্যমে, জিকির আজকার থেকে দূরে সরে যাওয়ার মাধ্যমে অতিবাহিত করি, তাহলে নাউজুবিল্লাহ সেই জাহান্নামে যে শীতের কথা উঠে এসেছে এটার যেন আমি হকদার হয়ে না চাই। আসলে দিনী পরিবেশে একটা বরকত বলে দাওয়াত ইসলামীর এক ইসলামী ভাই দাওয়াত ইসলামী দিনী পরিবেশের বরকতে সবসময় ওযু করেন। আচ্ছা, শোয়ার পূর্বে ওনার কথা অনুযায়ী যে কখনো ওনার মিস হয় না, যে দেখা যাচ্ছে বেসিকলি ভাবে যখন কেউ শুতে যায় এর আগে তাকে একটু ইস্তিনজা প্রয়োজন হয়। আমাদের যেটা স্বাভাবিক যেটা রুটিনকে আমি ইস্তিনজা করলাম, বাস এরপর আমি ঘুমানোর জন্য চলে গেলাম। সাধারণ মানুষের যেটা রুটিন থাকে, তো ওই ইসলামী ভাই দাওয়াত ইসলামী দিনী পরিবেশের বরকতে এটা হচ্ছে সুন্নাত। আপনার ইস্তিনজা থেকে ফারিগ হওয়ার পরে কি করা? ওযু করা, আবার ঘুমানোর আগে ওযু করা রয়েছে। একটা ঠান্ডা অনেক, এখন সে তো এটাকে আমলে নিয়ে নিছে যে আমি করবই করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘর থেকে বলা হচ্ছে যে যেহেতু এটা এত কঠিন করে নেওয়া নিজের উপরে,
যে আচ্ছা না করলে তো সমস্যা নেই, কোনো গুণও হচ্ছে না। জি জি। অর্থাৎ বলার উদ্দেশ্য ছিল যে এখন তো অনেক ঠান্ডা, হয়তো আপনার ঠান্ডার কারণে কষ্ট হবে, ইয়ে হবে। তো সে বললো দেখো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমি হয়তো সামান্য কষ্টকে আমি সহ্য করলাম সুন্নতে রসুলের কারণে। জি জি। আমি আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য আমি কষ্টটা করলাম। জি। তো এই কষ্টের ওসিলায় আমি আখিরাতের কষ্ট থেকে আমি বেঁচে যেতে পারি। এই খেয়াল যদি আমাদের মধ্যে থাকে, শীতে যারা ওযু করতে অলসতা করে, শীতে যারা আপনার নামাজে যারা অলসতা করে, এই শীতকালীন যে সকল ইস্যুগুলো আমাদেরকে ইবাদত থেকে গাফিল করে দিচ্ছে, যে বা যাদেরকে গাফিল করে দেয়, গোসলের বিষয়গুলা, আপনার যে স্থানে মায়াদাল্লাহ যদি অপবিত্র মানুষ থাকে তো সেখানে রহমতের ফেরেশতা আসে না, তো পবিত্রতার প্রয়োজন। এখন এই নিজেকে পবিত্র রাখা, ঠান্ডা পানি, আচ্ছা এখন তো ঠান্ডা পানির ইস্যু তো আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্যাঁ, সব জায়গায় হিটার ব্যবহার করা, তারপরও কিছু মানুষ অলসতা করে। এই সকল শীতকালীন অলসতাকে আমরা দূর করে আমাদের শীতকালে যাতে করে আল্লাহ ওয়ালারা ইবাদতকে বাড়িয়ে দিতেন, আমাদের ইবাদতটা যাতে কমে না যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকেও এই শীতের মৌসুমে নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যদের নিরাপত্তা ক্ষেত্রে খেয়াল রাখার তৌফিক দান করুক। এই নিরাপত্তা বিষয়টা যেন শুধু দুনিয়াবি না, কবরের যেন নিরাপত্তা চলে আসে, আখিরাতে যেন আমাদের নিরাপত্তা চলে আসে, সেজন্য আমাদের বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার আর সে তৌফিক দান করুক। দেখেন এই যে আজকে চিন্তা চেতনা, এই চিন্তা ভাবনা আজকে দাওয়াত ইসলামী সদকায় আমরা পেয়েছি, এই মন মানসিকতা, আজকে নিরাপত্তার কথা বিষয়গুলো আমরা দুনিয়াবী নিরাপত্তার কথা উঠে আসছে, আখিরাতের নিরাপত্তার কথা উঠে আসছে, আজকে আমির আহলে সুন্নাতের মাধ্যমে আমরা পেয়েছি। তো এক দর্শক আমাদেরকে অনুরোধ করেছে সে আমির আহলে সুন্নাত একটি মানকাবাত শোনার জন্য। আসুন কয়েক আশার আমরা ইনশাআল্লাহ সেই মানকাবাত শোনার সৌভাগ্য অর্জন করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় দয়াল নবীর উপহার, সাধুক মুখলিস সালেম তিনি বহু গুণের সম্ভার, সাধুক মুখলিস আলেম তিনি বহু গুণের সম্ভার, তিনি মুর্শিদ তার, মুর্শিদ তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা মাথায় সাদা ইমাম আর সাদা চাদরের জোড়া, মাথায় সাদা ইমাম আর সাদা চাদরের জোড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে বরা, দৃষ্টি নিচে মুস্কি হাসি, দৃষ্টি নিচে মুস্কি হাসি, সদাই তাকে চায়, তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ তার, ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা, ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা, ফয়জানে সুন্নত দেখো জাগিয়েছে কত সারা, ফয়জানে সুন্নত দেখো জাগিয়েছে কত সারা, আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নাত লিখনিতে আছে যা, তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবী উপহার,
মুখলিস আলিম দিনে বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমির আহলে সুন্নাত এর মুর্শিদ আত্মারের সাদকায় আল্লাহ পাকের কত বড় দয়া। আজকে আমরা প্রতিটা বাংলার জমিনে ঘরে ঘরে বসে আজকে এরকম ইলমে দিন শ্রবণ করার সৌভাগ্য নসিব হচ্ছে। আজকে এই যে শীতের মৌসুমেরও এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের দুনিয়াবি সাথে সাথে আখিরাতকেও ধ্বংস করে দিচ্ছে। অনেক শীতের মৌসুমে আমাদের ইবাদত নামাজ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, তার শারীরিক সুস্থতাও তার নসিব হচ্ছে না, অনেকের এমন হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাকের অনেক বড় দয়া, এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ পাকের দয়া আজকে আমাদের ঘরে বসে শেখার তো সৌভাগ্য হচ্ছে। তো আসলে শুকরিয়া ওই আমির আহলে সুন্নাতের। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার শুকরিয়া আদায় করতে হবে। ওলি আল্লাহর দেশে বাংলাদেশে দাওয়াত ইসলামী আমরা পেয়েছি আমির আহলে সুন্নাতের ওসিলায়। আর মাদানী কাফেলা বাংলাদেশে উনি পাঠিয়েছেন বিদায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে দিনই কাজ, হাজারো লক্ষ মানুষের নেকির কাজ করা, সুন্নতের কাজ করা। তো কাউসার ভাই অনেকে বড়ই সওয়াব থেকে মেহরুম হয়ে যায়। ঠান্ডা শীত কাফেলায় যাব না। আচ্ছা, এখন এই যে ঠান্ডা এবং শীত এর একটা বাহানা আমাকে আপনাকে ব্যবসা থেকে কেন বঞ্চিত করে না? আল্লাহ, আমি কি কথা বললাম যে ঠান্ডা আমি উঠবো না, যে আমি যেহেতু আমি ঢাকাতে থাকি, ঢাকার কথাই বলছি, যে আমি ফজরের আগে আমি কোথায় যাব না, আমি কারণ বাজার যাব না, অথবা আমি যাত্রাবাড়ি যাব না, ওখান থেকে সবজি আনতে হবে, এই সবজি বলেন এটার জন্য ফজরের আগে যেতে হয়। আচ্ছা, দেখেন আমি কেমন, আমি আমার দুনিয়ার ক্ষেত্রে আমার শীত হোক যাই হোক আমাকে যেতেই হবে। কিন্তু শীত আমার নামাজ চলে যাচ্ছে শীতের দোহাই দিয়ে। তা আমি ওই সকল ভাইদেরকে বলবো যারা শীতের ঠান্ডাকে সহ্য করে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে, শীত ঠান্ডাকে সহ্য করে সে তার এক শহর থেকে অন্য শহরে সে ব্যবসার উদ্দেশ্যে সফর করছে। বাংলাদেশ বলেন পুরো পৃথিবীতে ঠান্ডা, যে দেশে -20-25 এ ধরনের, আচ্ছা যে দেশে তারা কি তাদের দুনিয়াবি মাল কামানোর বিজনেস সফরকে তারা বন্ধ করে নেই না, আরো বেশি হয়ে যায়। হ্যাঁ, হয়ে যাচ্ছে। তাহলে দেখেন যে সেটা যে কোনো ইবাদত হোক, মাদানী কাফেলা হোক, আল্লাহ পাকের দয়ায় খুব দ্রুত আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখি 3 দিনের সুন্নত বাড়াই যেতে পারে। এখন কেউ বলতে পারে যে বেশি ঠান্ডা না হলো 19 ডিসেম্বর তো কিছু কিছু ঠান্ডা তো লাগবে বাবা, লাগবে। আপনার এই যে ঠান্ডা লাগা, এই যে সফরে যাওয়া, কাফেলায় যাওয়া, ইজতিমায়ে পাকে যাওয়া, এই নিয়ামত থেকে যাতে করে ঠান্ডার ইস্যু এটা শয়তান আমাদের মানুষের মধ্যে তৈরি করে, নফস, এটা শয়তান কানে কানে এসে বসে, এটা মানুষের একটা নফসানিয়ত আছে, ঠিক আছে? তা আমার এই যে নফসের যে ধোকাটা যাতে করে কোনো আমার মধ্যে বাহানা তৈরি করতে না পারে, আল্লাহর ওলিরা তারা ওই সময়গুলোতে শয়তানকে শাস্তি দিতেন। তারা শাস্তি দিয়ে ওই সময়গুলোতে আরো যে ইবাদত করতে বাধা আসতো নফসের পক্ষ থেকে তারা ইবাদত বাড়িয়ে দিতেন। মানে যেটাতে নফস চাইতো যে এই কাজটা তুমি করিও না, তারা আরো বেশি করে করতেন। গরমকালে রোজা রাখতে একটু কষ্ট হলে রোজাটা আর বেশি করে রাখতেন, যখন বেশি গরম পড়তো। শীতকালে শীতের সময় মাদানী কাফেলায় বেশি সফর করা দরকার। জি মাশাআল্লাহ। যারা এই বাহানা দেয় এটা প্র্যাকটিক্যাল আপনারাও দেখেছেন, যারাই এসব শীতের বাহানা দেয় এদেরকেই দেখবেন যারা ডায়াবেটিক্সের রোগী থাকে, এরা ফজরের আগে উঠে হাঁটাচলা করে। আমাদের শহরে তো আমাদের যেদিকে যাওয়া হয় ওদিকে দেখা হয়, তখন শীত লাগে না আপনার? তো সেজন্য আমাদের উচিত যে শয়তান নফস চাইবেই আল্লাহ পাকের যে সঠিক রাস্তা, আল্লাহ পাকের পক্ষ থেকে যে রাস্তা, আল্লাহ পাকের পক্ষ থেকে যে কাজ আমাদেরকে দেওয়া হয়েছে, যে কাজ সুন্নতের মধ্যে রয়েছে, যে কাজের মধ্যে ইবাদত সওয়াব বেশি রয়েছে, সেই কাজ থেকে শয়তান শীতের উসিলা দিয়ে, ঠান্ডা পানির উসিলা দিয়ে, ঠান্ডা কাপড় গরম কাপড়ের উসিলা দিয়ে বিভিন্ন মাধ্যমে চাইবে সে আমাদেরকে কীভাবে এটা থেকে দূরে রাখতে পারে। তাই আমাদের
শয়তান যত বেশি চাইবে আমাদেরকে দূরে রাখার জন্য, আমরা চাইবো তত বেশি সেই নেকির কাজ, সওয়াবের কাজ করার জন্য। এবং পরিশেষে আমার হুজুর তুলে ধরেছে যে আলহামদুলিল্লাহ আমাদের সামনে 3 দিনের সুন্নত বারে ইজতেমা আসছে। তো অনেকে যেন এটা মন মানসিকতা করে না রাখে যে শীত হবে না, ইনশাআল্লাহ আমরা আরও বেশি পরিমাণে আমাদের বন্ধুবান্ধব প্রতিবেশীদেরকে এখন থেকে দাওয়াত দিয়ে এখন থেকে টিকিট বুকিং করে নিই ইনশাআল্লাহ, যেন আগামী এই 3 দিনের সুন্নত বারে ইজতেমায় সকলে মিলেমিশে ভরপুর সারা বাংলাদেশ থেকে পারলেন যারা বাংলাদেশি মানুষ আমরা আমাদের মুসলমান বা ইসলামী ভাই যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে আমরা দাওয়াত দিই, তারাও ইনশাআল্লাহ বিভিন্ন ফ্লাইট বুকিং করে তারাও ইনশাআল্লাহ চলে আসবে। কাউসার ভাই, যারা এখনো পর্যন্ত দাওয়াত ইসলামী আশিকানা রসুলদের হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে সেই এয়ারপোর্টে যে ইজতেমা হয়, আচ্ছা দর্শক শ্রোতা হয়তো অনেকের জন্য নতুন দাওয়াত হতে পারে, যেহেতু দাওয়াত ইসলামীর ইজতেমা হচ্ছে 7-8 বছর থেকে বেশি দেরি নয়। আর আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি চায় যে আমি এমন একটা ইজতেমায় আমি যাব, ইজতেমা মানে জামায়াত হওয়া, একত্রিত হওয়া, ওই ইজতেমার থেকে আমি প্রকৃতপক্ষে আমি রসুলের পাকের ভালোবাসা নিয়ে আসতে পারবো, তা আমি দর্শক শ্রোতাকে দাওয়াত দেব যে আশিয়ান সিটিতে 19, 20, 21 যে 3 দিনের দাওয়াত ইসলামের সুন্নত ভরা ইজতেমা, যারা এখনো পর্যন্ত আমরা হয়তো দাওয়াত পাই নাই অথবা আসি নাই পূর্বে, আমি আপনাদেরকে বলবো যে আপনি এই বছর অবশ্যই আপনার দাওয়াত ইসলামী ইজতেমাতে আপনি অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। মাশাআল্লাহ, দেখতে অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে, যার কারণে আর হয়তো আলোচনা আমরা বাড়াতে পারছি না। তো অবশ্যই পরিশেষে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের ক্ষেত্রে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি, শীতের মৌসুমের মধ্যে আমাদের শারীরিক যে নিরাপত্তা, অবশ্যই সেগুলো দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করবো। আর অনেকগুলো টপিক ছিল, অনেকগুলো পয়েন্ট ছিল, সময় স্বল্পতার কারণে সেগুলো আলোচনা করার সুযোগ হয়নি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া রাখি, আল্লাহ পাক যেন আমাদের শারীরিক নিরাপত্তা এবং শীতের মৌসুমে নিরাপত্তার দিকে খেয়াল রেখে বেশি থেকে বেশি পরিমাণে যেন আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। এবং আগামী যে 3 দিনের সুন্নত বারে ইজতেমা, অবশ্যই আপনি নিজেও আসবেন এবং অন্যকেও সাথে নিয়ে আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এই 3 দিনের সুন্নত বারে ইজতেমা 19, 20, 21 ডিসেম্বর, এটাতে অবশ্যই আপনার এখন থেকে ইনশাআল্লাহ আপনার টিকিট বুকিং করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করার এবং অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক, আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।